মানুষ যখন জমিনে বেমার পড়ে, বেমার পড়ার পরে যদি বন্দায় জমিনের মধ্যে আল্লাহর দরবারে দোয়া করে, বন্দায় জমিন আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করিলায়, আল্লাহ বন্দার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন বন্দায় যদি আল্লাহর রাস্তার মধ্যে একটা টাকা খরচ করিলায়, আল্লাহ 10 টাকার সমতুল্য সাবধান করবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এখর বদলা এক নেকি করবা, আল্লাহ 10 নেকির সাবধান করবা। কোনা সুবহানাল্লাহ। কত সময় পর্যন্ত বান্দা তোমার নামে আমল নেকি লেখা হয় না? কত সময় পর্যন্ত নেকি লেখা হইতো না? কত সময়? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি কত সময় পর্যন্ত তোমার নামে আমলের মধ্যে কোনো নেকি লেখা হয় না? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যত সময় পর্যন্ত তোমার মায়ার জিনিস আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবাই না, আল্লাহর রাস্তার মধ্যে দান করবাই না, কত সময় পর্যন্ত তোমার নামে আমলের মধ্যে নেকি লেখা হবে না। ও মাত্রনে বোঝা গেল, আমি জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় খয়রাত করতাম, আল্লাহর রাস্তার মধ্যে সদকা করতাম। আমার মায়া তলে, জানোর মায়া তলে বেশি মায়া যে জিনিসের লগে আছে, এই জিনিসটা আমি জমিন আল্লাহর রাস্তার খরচ করে লইতাম। আমার আল্লাহ ফরমাইল, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আমার আল্লাহ ফরমাইল, বন্দারে তুমি জমিনের মধ্যে যে জিনিস আমি আল্লাহর দরবারে তুমি সদকা করবা, খয়রাত করবা, আমি আল্লাহ জমিনের মধ্যে তুমি সদকা করবা, আমি আল্লাহ ভালোভাবে জানি। এর কারণে আমার বুজুর্গ সাহাবার উদ্দেশ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল জান্নাতু দারুল আসকিয়া। জান্নাত হইল মানুষের আবাসভূমি। রাসূলুল্লাহ ফরমাইলেন, আল জান্নাতু দারুল আসকিয়া। জান্নাত হইল মানুষের আবাসভূমি। যে মানুষে জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করিলায়, দানশীল যে ব্যক্তি, বন্দা জমিন মারা যাইবাই, এই জমিন যদি সদকা করিয়া মারা যাও, আল্লাহ কিয়ামতের ময়দান তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতে যদি জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করিয়া যায়, এই সদকা খয়রাত করার কারণে আল্লাহ বান্দা বান্দির 6টা নিয়ামত আল্লাহ দান করবা। জোরে কইলা সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় সদকা করলে 6টা নিয়ামত আল্লাহ দেন। বন্দায় যখন জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় আল্লাহর বন্দায় খয়রাত করব, আল্লাহ রাব্বুল আলামিন বন্দারে 6টা নিয়ামত দান করেন। দুনিয়ার মাঝে হইল 3টা, আখিরাতের মধ্যে হইল 3টা। এর কারণে বাইরে জোয়ান, এই জমিনও আমরা আছি, একদিন আমরা মারা যাইমু, কবর যাইমু। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা।
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দান এই জমিন তলে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দান তুলিব। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ বান্দায় এই জমিনের মধ্যে যদি বান্দায় ভালো আমল করে মানুষ মারা যায়, মারা যাওয়ার লগে লগে মানুষের আমলের দরজা নেকির দরজা বন্ধ হয়ে যায় না? বন্দা জমিন নাই নেকির দরজা বন্ধ হইব, বন্দা জমিনও থাকব, মা বাবার খেদমত করব, আল্লাহ বন্দারে সাহায্য করবা, মায়া করবা, বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িব, আল্লাহ মায়া করবা, বন্দায় জমিন সদকা খয়রাত করব, আল্লাহ বন্দারে মায়া করবা, আল্লাহ বন্দারে সাহায্য করে লইবা। এর কারণে বাইরে জোয়ান রাসূলুল্লাহ ফরমায়, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন ধরনের মানুষ আছে এরা যখন জমিন তলে মারা যায় আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন। সুবহানাল্লাহ, জোরে হও না সুবহানাল্লাহ। অসুবিধা নেই আপনারা। তিন ধরনের মানুষ এরা যখন দুনিয়াতনে বিদায় নিবা, বিদায় নেওয়ার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কবরের মধ্যে কিতা করবা সব পৌঁছাই দিবা। হও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গান রাসূলুল্লাহ ফরমায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ ফরমাইল, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের নামায় আমল নেকির দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন ধরনের মানুষ যখন মারা যায় আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের নামায় আমল আল্লাহ নেকি পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা হইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, সাদাকাতান জারিয়া, যদি বন্দে জমিন সদকা খয়রাত করিয়া মারা যায়, বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত আপনার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। কত মানুষ সদকা করিয়া গেলে কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্দার কবরের মধ্যে সব পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া, সাদাকাতান জারিয়া, সদকায়ে জারিয়া খারে কই, ও বাইরে জোয়ান, এই জমিনের মধ্যে মসজিদের ঘর তুমি সাহায্য করবাই, সদকা করবাই, মসজিদের ঘরের মধ্যে তুমি খাজো লাগাইবাই, পয়সা দিবাই, ওটার নাম হইল সদকায়ে জারিয়া। অথবা রাস্তার মাঝে তুমি একটা গাছ লাগাইবাই, যে কোনো জাত গাছ, এই গাছটা জমিনের মধ্যে বড় হইব, ডাল দিব, পাতা দিব, দিব না? ফসলের গাছ যদি হয় প্রত্যেক মানুষ চলিয়া যাইব, যাওয়ার সময় ফসল খাইব, মানুষে দোয়া করব, বন্দা তুমি যদি মারা যাও আল্লাহ তোমার কবরের মধ্যে সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। এরপরে যদি বন্দায় রাস্তার কিনারো যদি বন্দায় একটা কুয়া খুদিয়া রাখে, আপনারা কি তখন কুয়া নানি? আমরা হই ইন্দারা ইবাদি কুয়া, আমরা রিবা ইন্দারা কুয়া হই, ইন্দারা নিয়ে আসিবে না? আমরা তাত কুয়া হইলে মনে করেন ও যে বন্দর মাঝে টুকটাক কুয়া হিসিয়া মাছ মারে, আর ইন্দারা হইল গিয়া যে গুতনে পানি খায়, হইল না? আইও ক এক দেশের গালি আর এক দেশের বুলি হলো না? হ্যাঁ, ও কুয়া নবী যে ফরমাইন, যদি রাস্তার দ্বারও মানুষ একটা কুয়া কুদিয়া রাখি দে, আর প্রত্যেক মানুষ রাস্তা বাই মানুষ চলাফেরা করব, এই সময় মানুষ চলিয়া যাইতে হেরান লাগবো, এই কুয়ার পানি খাইব, বন্দার দিল শান্তি হইব না? বন্দার দিল শান্তি হইব।
বন্দায় জমিনে দোয়া করবো যে আয় আল্লাহ, তোমার যে বন্দায় এই জমিনের মধ্যে কুয়া খুদিয়া গেছে, যদি জমিন তাহলে হায়াত বাড়াই দেও, আর যদি মারা যায় তোমার বন্দার রূহে পাকের উপরে সব পৌঁছাই দেও। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার বিষয় দেওয়া হয়েছে দান খয়রাত সদকা ব্যাপারে আলোচনা করতাম। সদকা করলে কিতা মানুষে হইলেন কিতা সদকা দিতে দিতে যাব খালি কোনো লাভও আর হয় না, তুমি কিতাব ধইবা। সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত হরি যায়, আল্লাহ হরাই দেন হওনা। সুবহানাল্লাহ। নবীজির হাদিস শরীফ হইল as-সাদাকাতু তারুদ্দুল বলা, সদকা দিলে বলা যেগু আছে বলারে রদ করিলাই সদকায়। সুবহানাল্লাহ। ও তাজিদু ফিল উমর, আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াই দিলেই বা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন আল্লাহর হাবিবের একজন সাহাবী, এনার নাম হইল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী জমিনও নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী দুনিয়াতে বিদায় নিছয়, আমি আমার মার রূহের উপর সদকা করতাম। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনও আমার মার রূহের উপর কোন সদকাটা সবচাইতে উত্তম হইলা। ইয়া রাসূলুল্লাহ, আমার মার নামে আমি সদকা করতাম, কোন সদকাটা ভালো হইব সারা? আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাই, হে সাদ, তোমার মার জন্য রাস্তার কিনারে একটা কুয়া খুদিয়া রাখো, কুয়া খুদিয়া রাখো, ওটা হইল সরকার মাঝে তোমার মার জন্য উত্তম কিলা। রাসূলুল্লাহ ফরমাইল, সাদ, তোমার মার নামে কুয়া খুদিয়া রাখবাই, প্রত্যেক মানুষে পানি খাইব, দোয়া করব। কিয়ামতের আগ পর্যন্ত এই কুয়াটা যদি থাকে, তাহলে মানুষে জলপান করবা, মানুষে দোয়া করবা, তোমার মার কবর আল্লাহ পৌঁছাই দিবা। সব সুবহানাল্লাহ। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিনের মধ্যে একটা কুয়া খুদিছেন, কুয়ার মাঝে লেখয় লি উম্মে সাদ, এই কুয়াটা হইল হযরতে সাদের মার নামে। হওয়া সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ নবীজি ফরমাইল, বন্দায় যদি জমিন সরকার খয়রাত করিয়া যায়, আল্লাহর ঘরের মধ্যে এতিম মিসকিন লে গরিব মানুষের সরকার খয়রাত করো, আল্লাহ তোমার 6টা নিয়ামত দান করবা। বন্দা দুনিয়ার জমিনও মাত্র 3টা, কয়টা? দুনিয়ার জমিনও 3টা, আর আখিরাতের মধ্যে আল্লাহ 3টা দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মাঝে কোন 3টা হইলাও? আমার নবী ফরমায়, বন্দায় যদি জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে দান খয়রাত সদকা খয়রাত বন্দায় করিলাই, এই সদকা করার কারণে আল্লাহ বন্দার মালের মধ্যে, আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াই দেন। না সুবহানাল্লাহ। আমার বাইরে জওয়ান, এই জমিন আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করিয়া যাও, সদকা খয়রাত করিয়া যাও, আল্লাহ তোমার রিজকের মধ্যে তরক্কি আনায়ত করবা, তরক্কি বাড়াই দিবা। বন্দা তুমি জমিন সদকা করিলাও, আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। কোনদিন জমিনের মধ্যে তুমি অভাবী হইতাই নাই, কোনদিন জমিনের মধ্যে উপবাস হইতাই নাই, রইবাইনি না। এরপরে ফরমাইলি, ইয়া রাসূলুল্লাহ, আর কোনটা জমিনের মধ্যে নিয়ামত? আমার নবী ফরমায়, আরেকটা নিয়ামত হইল রে, আল্লাহ জমিনের মধ্যে তোমার মাল এবং ধন দৌলতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ।
শহর আপনার আবাদ হইব, বাইশ হয়ে যাইব। বন্দা তোমার জন্য শহর যেগুলা আছে এই শহরগুলা তোমার জন্য আবাদ হয়ে যাইব। সুবহানাল্লাহ। আখিরাতের মধ্যে তিনটা, আখিরাতের মধ্যে কোন তিনটা? আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, বান্দায় যদি জমিনের মধ্যে সদকা খয়রাত করিলায়, এই সদকার কারণে আল্লাহ বান্দারে দুজখের আগুন থেকে আল্লাহ বাঁচাইলাইবা। জোরে কও না সুবহানাল্লাহ। বন্দায় জমিন সদকা করবাই, আল্লাহর রাস্তার মধ্যে সদকা করবাই, এই সদকা করার কারণে আল্লাহ তোমারে দুজখের আগুন থেকে আল্লাহ বাঁচাইলাইবা। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আস-সাখাউ মিনাল ঈমান, এই জমিনের মধ্যে ঈমানের দানশীলতা হইল ঈমানের একটা অঙ্গ, সদকা দেওয়া হইল ঈমানের একটা অঙ্গ। যাইনি জমিন সদকা দিবাই, তোমার মাঝে নিশ্চয় ঈমান আছে রে। আল্লাহর ঘরের মধ্যে সদকা করিয়া যাও। যে কোনো জায়গার মধ্যে এতিম মিসকিন গরিব ফুকারা যারা আছেন তাদের জমিন সাহায্য করিলাও। কোন কোন সময় দেখা যায় জমিন মানুষে এতিম রে জমিন মানুষে মায়া করে না, করেননি। আমার আল্লাহ ফরমাই, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলাম। ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর জমিনের মধ্যে তোমার করিবের মধ্যে যারা আছে, রিশতাদারের মধ্যে যারা আছে তাদের জন্য জমিন তুমি সুব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিম মিসকিনের লগে জমিন তুমি ভালো ব্যবহার করিলাও। বাইরে জোয়ান সামনে যে মাস, এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক। আল্লাহর হাবিবে ফরমায়, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহ অর্ডার করবা, হে ফেরেশতা হল আর দেরি করিও না রে, তুমি তাই আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দাও। কওলা সুবহানাল্লাহ। অন্য জায়গার মধ্যে আয়, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান মাস আল্লাহ ফেরেশতারে জানাইন, ফেরেশতা হল আর দেরি করিও না, তুমি তাই জান্নাতের দরওয়াজাগুলা খুলিয়া দাও। কওলা সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর দুজখের দরওয়াজা বন্ধ করিলাও। ওয়া সুফিদাতিশ শায়াতিন, আর জমিনের মধ্যে শয়তান যেটা আছে এই শয়তানরে জিনজুরের মাধ্যমে তুমি তাই আবদ্ধ করিলাও। অন্য হাদিস শরীফে দেখলাম রাসূলুল্লাহ ফরমায়, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখন জমিন রমজান মাস আরম্ভ হয়ে যায়, আমার আল্লাহ আমার নবী ফরমায়, আল্লাহ লগে লগে রমজান মাসের জন্য আল্লাহ সারা রহমতের দরওয়াজা খুলিয়া দিলেন। কওলা সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান জমিনের মধ্যে সদকা করো, জমিনের মধ্যে সদকা খয়রাত করিয়া যাও। তুমি সদকা করবাই, কিয়ামতের ময়দানে জমিনের মধ্যে রইবাই, তুমি পর্দা পুশিদা আলোতে জমিনের মধ্যে রইবাই। আল্লাহর রাস্তার মধ্যে সদকা করবাই, সদকা করলে বান্দারা বইব, ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাহালাকুম। আমার নবী ফরমায়েন, বান্দারে তুমি জমিনের মধ্যে হাঁস ফালিবাই, মুরগি ফালিবাই, ভালো নানি মা বই নখলে জমিন হাঁস ফালইল, মুরগি ফালইল, ভালো নানি
মুরগির ডিম তলে আবার বাচ্চা বার করয়, আবার মুরগি হয় আবার ডিম বার করেন, বাচ্চা বার করেন। রাসূলুল্লাহ ফরমায় ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম। আমার নবী ফরমায় ও আমার উম্মত, তুমি যদি জমিল আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত সরকা খয়রাত করিলাও, আল্লাহ তোমার গুণলা পালিয়া পড়িয়া বড় করবা। বন্দা যখন মারা যাইবাই কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই, আল্লাহ তোমার অসংখ্য দিয়া দিলাইবা। কওলা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, আমি আগেও আয়াতে করিমা পড়িলাম, আমার আল্লাহ ফরমাইন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অত সময় পর্যন্ত বান্দা তোমার নামায় আমল আল্লাহ নেকি দিতালাই মিম্মা তুহিব্বুন। বান্দা যত সময় পর্যন্ত তোমার পছন্দনীয় তোমার মায়ের জিনিস আল্লাহর রাস্তায় খয়রাত করবাই না, অত সময় পর্যন্ত আল্লাহ তোমার নামায় আমল নেকি লেখাই তালাই। কওলা সুবহানাল্লাহ। এই আয়াতে করিমা যে সময় নাযিল হইল, তাফসীরের মধ্যে আনেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তলে বর্ণিত, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর হাবিব ফরমান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী আসেন কানে শুনলাম, চৌকে মোরা দেখলাম না, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়লা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গান নবীর উপরে যে সময় আয়াতে করিমা নাজিল হইল, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলে হাদিস বর্ণিত, হযরতে আনাসে ফরমায় আল্লাহর হাবিবের একজন সাহাবী এনার নাম আসলো হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের মধ্যে হযরতে আবু তালহার অনেক ধরনের খেজুরের বাগান আসলো, আছে নানি খেজুরের বাগান। আবু তালহারে ও পরিমাণ আল্লাহ মালর মালিক বানাইলা, ও পরিমাণ খেজুরের বাগান। এর মাঝে সবচাইতে তার পছন্দনীয় একটা বাগান আসলো, মসজিদে নববীর দ্বারো একটা বাগান আসলো, এই বাগানের নাম হইল বিরুহা। আবু তালহার মাঝে তান কাছে ও বাগানটা বড় মায়ার আসলো। অন্যান্য বাগান আছে খেজুরের বাগান, কিন্তু বিরুহা বাগান এত নামি এত সম্মানী এত দামি কোন কারণে? হযরতে আবু তালহা ফরমায় তোমরা জানো না
আমি আবু তালহার খেজুরের বাগান আমার কাছে বিরোহা বাগান পরিমাণ সম্মানী রে। কোন কারণে? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় এই বিরোহা বাগান মসজিদে নববীতে আইয়া আমার বিরোহা বাগানের মধ্যে আরাম করতা, আল্লাহর হাবিবে জমিনের মধ্যে আরাম করতা, জল খাইতা। এর কারণে আমার যে বাগান নবীজি আইয়া বইতা, নবীজি আরাম করতা। এই বাগান তনে আর পছন্দনীয় মায়ার বাগান আমার মাঝে নাই। হযরত আবু তালহা যে সময় নবীর উপরে আয়াতি করিমা নাজিল হইল, আবু তালহা উত্তর বুঝিলাইছ, আল্লাহর হাবিবের কাছে নিবেদন করলিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আবু তালহা আমার মদিনা শরীফের খেজুর বাগান বিরুহা জেঠা আমি আল্লাহর রাস্তার মধ্যে সরকা করে লইলাম। হওনা সুবহানাল্লাহ, জুরে কও সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা আপনার হাত দিলাম আল্লাহর রাস্তার মধ্যে সরকা করে লইলাম। রাসূলুল্লাহ ফরমাইল, আবু তালহা, আল্লাহ তোমার বিরোহা বাগান খেজুর বাগান সরকারে আল্লাহ কবুল হইলাইছ। হে আবু তালহা, আমি রাসূলুল্লাহ কইয়া তোমার করিবের মধ্যে তোমার খানদানের মাঝে যত গরিব আছনি রে তাদের জমিন তুমি বন্টন হইয়া দেও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা টান বাইবাতি যারা জমিনের মধ্যে গরিব আসলা এরা কাছে বিরোহা বাগান আপনার বাটিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ যখন জমিন সরকা করবাই তোমার মায়ার আপনি জমিন যদি কমলা জমিন বালা পাও তাহলে বেশি বেশি তুমি কমলা সরকা করো, কারণ তুমি জমিন যেটা পছন্দ করো ওটা জমিন তুমি সরকা দিয়া দে। ইনো করুন দিলে কামাইতো না, বুঝাইছে? ঠেঙ্গা করুন আছে না, বলে গাছও ধরছে বাদে খাইয়া যাও, কামাইতো না। তুমি করুন মুখও দেও না জীবনে, ইনো করুন আচ্ছা দেও কামাইব, বলে সরকার দিতে হয়। তুমি যে খুব পছন্দ করো এতনে আরো মায়ার জিনিস দিতে। আমার বুজুর্গণ আপনি জমিনের মধ্যে আপেল ভালো ভাই উচিত হইল জমিন তুমি আপেল আপনার সরকার করতায় টাকা পয়সা জমিন সরকার করো, আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করিলাও, আল্লাহ তোমার অভাব অনটনে জমিন সরাই দিবা। আমার নবী ফরমাইল, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলেন। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইল, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সম্মানী যে জায়গাগুলো আছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে জমিনের মধ্যে সবচাইতে পছন্দনীয় জায়গা হইল আল্লাহর ঘর মসজিদের ঘর। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান অনেক মা জমিন আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন আছে, অনেক বাবা নাই। যারার মা বাবা জমিন আছে দোয়া করমু আল্লাহ হায়াত বাড়াইবা, আর যারার মা বাবা জমিন নাই আমি দোয়া করমু আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। সারায় আমিন। আজ এলাকার সকল মুর্দেগানোর ইসালে সব হল কেন আজ বহু ভাই তোর মা বাপ জমিনও নাই বলে না, অন্ধকার কবর বার চাইতরা যে বাবারে তুমি উজান কুবার তৃতীয় খণ্ড ইট খোলান ওয়াজও গেলায় আর আমার লাগে খেনে তুমি দোয়া করাইলা। বাইরে জোয়ান মা বাবার নেক আওলাদ যারা আছেন রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িবা, নামাজ পড়িয়া মা বাবার জন্য দোয়া করেন নানি। আই রইল মার্চের 1 তারিখ, গত মাসের 25 তারিখ রায় যে রায় তো দিবাইত হইছে, রায় তোর নাম আসলো সবে বরাত তোর রায় তোলা নানি। আপনার আর এলাকার সবে বরাত আসলো নি মাত্র না হয় খিতা মাতি তার ডর ঘর
কিতা মাতি তাই ডর করে এখন ওলা ফিতনার জবান আইছে খালি কমেন্ট আর কমেন্ট। হ্যাঁ, আমি 14 ফেব্রুয়ারি জিরিঘাটতনে আইসলাম, টাইমে দিছই না 9টা 26 হয়ে গেছি, 10টা 14 বারোই আইছে। আমার বাদে রাস্তাত বহু জায়গা আমার বাদে ফোন আইছে, হয়েছে আমি তো যাই আর কি। আমি তারা গোরতনে বারোই তো হয়েছি, যারা আমার সিকিউরিটি আসলাম এরা হয়তো খানো যাইতা বলে বনো, এর বাদে বারোই হয়েছি দোয়া করবো আমি যাই আর কি। আসসালামু আলাইকুম, এখানে সালাম করিয়াও তো আমি আইছি। একটা মানুষ অত দূরই তোলে আইজ আপনারা রনো যদি আমার টাইমে দিতাম আমি যাইতাম কি, আমি খুশিয়ে গেলাম মনে না বেজার হইয়া মাথই না মাথো না। আনার দুঃখে খানো জিরিঘাট তোনে আমি আইছি, আনার দুঃখে আইছি। হয়নিতা তো টাইম দিছি আইতায়, যেবলা টাইম দিমু ওয়াজর এবলা ওয়াজ করতে আল্লাহ লড়িতায় হরতায় না। ইটা জিয়ানির মাছ নি জেলা মনে হইলা ব্যবহার করতায়। হ্যাঁ, ও তো আমি আই গেছি, কারণ পিছনে আমার দুই ওয়াজ আইজ আমার ইনো বাইতে আগে আসলো এক টাইম পারমিশনের দেশের সরকারের আইন মানা লাগে, এর কারণে নির্ধারিত টাইম আছে, তো টাইমের আগে সারা হাজির না। আমার ফোনে 7টা তনে আমি মাগরিবর বহু আগে আইছি, কারণ জীবনে কোনোদিন আল্লাহর হুকুম আমার মিস হয়েছে না, দেরি হয়েছে নি পঞ্চায়। এই জায়গাত ওয়াজ আরম্ভ হয়েছে পয়লা বছর তনে এখন পর্যন্ত আমি আসছি, হলো না 4-5 বছর ইয়ে আসছি চলের আমি আসি। একদিন আমার দেরি হয়েছে নি, বা এন্টার এলাকার মাঝে আপনারা পঞ্চায় আমার দেরি হয়েছিল, বা দাওয়াত রাখিয়া মিস দিছি জানি। হ্যাঁ, 1-2টা হয়তো কোনো সময় সুবিধা অসুবিধা আছে, কোনো সময় বেমার পড়ে গেলে তো আল্লাহর হাওলা, এটা মৌলার ব্যাপার। এলে 1-2 জায়গাত কোনো সময় মিস মানুষ বেমার পড়ে গেলে কিতা করবো, নানান অসুবিধা দুঃখ লাগে। আইজ আমারে হোয়াটসঅ্যাপে দিছ জি আমি দেখছি আমারে লিঙ্ক পাঠাইছেন 2-4 জন ভাই আইতে হুজাই রবাই এক ভাই দেখছি, অত সুন্দর মায়া লাগে, অত ভালো লাগছে দেখিয়া যে তাই ভিডিওটা বানাইছেন। নাম কিতা হইলে মা তিগলেন স্পষ্ট হয় না, জিবরা মনে তোলা বাট্টি বুঝতে ও নাম ওখান জানি না। ও চ্যানেল অত বড় চ্যানেল নাই, হরু মরু আসলে নজরুলের ফটো থাকলে হাইলাইট উঠে যায়, বুঝতে নজরুলের ফটো লাগাইল থাকলেও হাইলাইট। ও এর কারণে শুনছি হইতা তাই হইলা 10 কিলোমিটার আর বাদে হইন দাঁড়ো, আমি হয়েছি 1 কিলোমিটার উঠা হোক না, অসুবিধা কিতা। হ্যাঁ, আমি বারোই আইছি তো তাই হয়েছেন ওয়াজ করাইয়া ছাড়িবা, আমি হয়েছি ওয়াজ আর করতাম। কারণ তোমারই না যদি আমি মশালিয়া বই রই আরো 2 জায়গাত আছে, আমি মানুষে হইতাম কিতা আমার ওয়াদার খেলাফ হইব না, মাথো না ওয়াদার খেলাফ হইব না। আর ওয়াদার খেলাফ হইলে মুনাফিকি আলামত। এর কারণে ও যে ভাইও বানাইছেন আমি তাহলে ধন্যবাদ দিয়া, তবে তুমি মাথা দেখো তকি দিতাই আসলো, নবীর সুন্নত মানতাই আসলো। গোড়ার জইতে চুল চিত্রাইয়া খালি ওলা মুরিদরা দেখিয়া এমনি যদি শারীরিক কোনো বেমারটা হয় বালা ডাক্তারের পরামর্শ লক্ষ্য আল্লাহ যত দিন যাইবার লক্ষিব, বুঝতে পারছেন। কারণ এটা বালা না। ও কয়দিন আগে দেখছেননি বাসকান্দির শেখ ইয়াহিয়া সাবেক আখতা মাতি দিছেন কিলা, ও ইতালিয়া কমেন্ট, তোমার কমেন্টে আইতো গিটার যাইতো গিটার আল্লামা বাস স্ট্যান্ড হিসাবের ব্যাপারে উমৈশৈল রলা না। আইজ আমারে 2 জন হয়েছিল জোর বাসকান্দির সাবে বলে খারে গজল হইতে আবার বাধা যাইতা খানা খাও, ও দিলে তোমার হইল কিতা, তোমার অসুবিধা কিতা, তুমি ভাষক নমাজ পড়তে পারানি ওখান চিন্তা করো। হ্যাঁ, এর কারণে কমেন্ট যারা করে শিক্ষিত সমাজে জ্ঞানী মানুষে কমেন্ট করেননি বিলকুল না, এটা আন্দু যারা আছেন করেন। এর কারণে আপনার কাছে অনুরোধ আপনারা কমেন্ট করিয়া আর মানুষের কাছে মানুষের বাদ বানাইবা না, কারণ অন্য সমাজের মানুষে মুসলমানদের দোষারোপ করবো যে তারার মাঝে নিয়ত বেড়া মানুষ তো বুলে শুদ্ধে আছে, তারা আমারে দিছই না নিয়া বেইমানি করে লিছই, আমারে টাইমে দিছই না। আমি আমার আই গেছি, আমি প্রথমেও তো আইয়া হয়েছি এক জায়গা তো গুসা করি আইছি, তার জায়গার নাম আমি ধরছি না, আপনারা দেখবা জায়গার নাম ধরছি নি, প্রথম ভিডিও ধরছি না, হয়েছি বাদ দেই যাও। দুঃখে হয়েছে কারণ অত দূরই গেলাম হেরান হইয়া, অত গাড়ি গুলা করিয়া গেছি, টাইমে দিলা না, টাইমের আগে গিয়া, আর টাইমের বাদে হইলে কিবার আমার দেরি করাইতা। এর কারণে যারা এটা দেখছো এটা ও যেটা আছে এটা বাজাইবা না, ভাললে আল্লাহ করবা, কোরআন শরীফ তিলাওয়াত আছে ওটা শুনবা, ঠিক আছে না। আল্লাহ সঠিক বুঝার তৌফিক দান করুন সারাই আল্লাহুম্মা। এর জন্য আমার বুজুর্গগণ অনেক মা জমিল নাই, অনেক বাবা জমিল নাই, বাইরে জোয়ান একজন ভাই দেখি আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য সামান্য পয়সা 1000 টাকা দেও, 1000 টাকা দেও, দোয়া করবো আল্লাহ
সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।